হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ বাংলায় তোমাদের কীরকম কোশ্চেন পেপার হতে পারে। তো সেরকমই একটা সাজেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা, এটা হবে কিন্তু 10 নম্বরে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটাই তোমাদের হবে 10 নম্বরে। সময় থাকবে হচ্ছে 20 মিনিট। তো এর মধ্যে আমাদের পুরো কোশ্চেন পেপারটা সলভ করতে হবে। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু কোশ্চেন আজকে এখানে দিয়েছি। নেক্সট ভিডিওগুলোতে তোমরা পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাতে ফলো করবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, একের দাগে বলছে যে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটো করতে বলেছে, হাফ নাম্বার করে দুটো করতে হবে 1 নাম্বার। ফার্স্টের কোশ্চেন কি দিয়েছে, ফার্স্টের কোশ্চেন দিয়েছে দেখো, তত্ত্বচান কথাটির অর্থ কি? সুন্দর মেয়ে, খুকু না ছোট্ট খুকু? তাহলে আমরা পড়েছি তত্ত্বচান কথাটির অর্থ কি না ছোট্ট খুকু। তাহলে আমরা উত্তর লিখে দেবো, তত্ত্বচান কথাটির অর্থ হচ্ছে ছোট্ট খুকু। নেক্সট কোশ্চেন বলেছে, আষাঢ় বৈশাখ চৈত্র মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম। তাহলে কোনটা হবে? এখানে হবে বৈশাখ মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম, এটা হবে বৈশাখ। নেক্সট বলেছে, ওরা শুধু পৌঁছতে চায় ছুটে, হেঁটে না ধীরে? তো ওরা শুধু পৌঁছতে চায় হচ্ছে ছুটে। নেক্সট বলেছে, তত্ত্বচানের পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল ইয়াসুয়াকি চান, রকি না দারোয়ান? তো এটা হবে রকি। তার যে কুকুরটা ছিল রকি নামে, সে কিন্তু তার পেছন পেছন স্টেশন অবধি এসেছিল। নেক্সট বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি শিক্ষক সন্তান না ছাত্র? তাহলে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নেক্সট আছে, সেইখানের একটা গর্তের ভিতরে থাকতো শিয়াল, ছাগলছানা না রাক্ষস? তাহলে সেইখানে একটা গর্তের ভেতরে থাকতো কিন্তু শিয়াল। নেক্সট বলেছে, কেউ বা বসে মশলা লঙ্কা না হলদি বাটে? কেউ বা বসে মশলা লঙ্কা না হলদি বাটে? এটা হবে হলদি বাটে। নেক্সট বলেছে, আঁচল ভরে কুড়িয়ে এনেছে আমের গুটি, জাম না নারকেলের মালা? এটা হবে আমের গুটি। তারপরে বলেছে, দাদার দেখা দেখি আমারও শখ হয়েছিল চোর পুলিশ খেলার, কবিতা লেখার, হকি ক্রিকেট খেলার? এটা হবে কবিতা লেখার। নেক্সট আছে দুইয়ের দাগে বলছে, শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটো করতে বলেছে, 1 নাম্বার করে দুটো করতে হবে 2 নাম্বার। ফার্স্টেরটা বলেছে, 3 জনের হাতেই ড্যাশ? এটা হবে 3 জনের হাতেই এক একখানি দা। এটা উত্তরে আমরা লিখব এক খানি দা। তারপরে বলেছে, গ্যাসের আলো ড্যাশ? এটা হবে গ্যাসের আলো ড্যাশ জ্বলে? তো গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, মিটমিটিয়ে জ্বলে। নেক্সট বলেছে, আমি হতেম যদি বাবুদের ওই ড্যাশ মালিক? তাহলে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। নেক্সট বলেছে, তেমনি আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো? তাহলে তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। এটা হবে পুতুল খেলাও। নেক্সট আছে, নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি? তাহলে নারকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। নেক্সট 3 দাগে বলছে, শব্দার্থ লেখো। যে কোনো একটা 1 নাম্বার থাকবে। কি বলেছে? চমৎকার। তাহলে চমৎকার মানে হচ্ছে খুব ভালো। তারপরে আছে লেট মানে হচ্ছে দেরি। নেক্সট আচ্ছা বলছে 3 দাগের বলেছে যে এই দুটো অর্থাৎ হচ্ছে শব্দার্থ অথবা বিপরীত শব্দ দুটো করতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো কী দিয়েছে? বিপরীত শব্দ যে কোনো একটা। অন্ধকার, এটা হবে হচ্ছে আলো। তারপর আছে ভয় লিখবো আমরা বিপরীত শব্দ সাহস। নেক্সট আচ্ছা দেখো, 4 দাগে একটা করতে হবে 1 নাম্বার, আর এটার অথবা দিয়েছে হচ্ছে আরেকটা। তো দেখো, ফার্স্টেটা আছে বর্ণ বিশ্লেষণ করো তুফান। তাহলে তুফানের বর্ণ বিশ্লেষণ করে লিখবো তয় হসন্ত যোগ রস্যু
তয় হসন্ত যোগ রস্যু ফয় হসন্ত যোগ আ যোগ দন্তের নয় হসন্ত। তারপরে আছে প্রদত্ত বর্ণযোগে শব্দ তৈরি করো। আচ্ছা, এগুলো বর্ণ বিশ্লেষণ করে দিয়েছে, শব্দ তৈরি করতে হবে। নয় হসন্ত যোগ হর্ষই যোগ ময় হসন্ত যোগ অ যোগ নয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ যোগ মধ্যের ন। তাহলে কী পাচ্ছি? দন্তের নয় হসন্ত যোগ হর্ষই হচ্ছে নি। তারপরে কি দিয়েছে? ময় হসন্ত যোগ অ, তাহলে হচ্ছে ম। তারপরে দিয়েছে দন্তের নয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ বয়শূন্য রয় হসন্ত, তাহলে হচ্ছে দন্তের নয় ত। তারপরে হচ্ছে মধ্যের ন, তো নিমন্ত্রণ, কথাটাও কি হলো? নিমন্ত্রণ। তারপরে দিয়েছে দেখো প্রতিশব্দ লেখো, 2 নাম্বার করে দুটো করতে হবে। 4 নাম্বার প্রতিশব্দ বাতাস। বাতাসের প্রতিশব্দ কি লিখতে পারি আমরা? বায়ু লিখতে পারি, আবার লিখতে পারি হাওয়া লিখতে পারি, তারপরে লিখতে পারি পবন। ঠিক আছে। তারপরে দিয়েছে পাঠশালা। পাঠশালা কি লিখতে পারি আমরা? স্কুল লিখতে পারি, বিদ্যালয় লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, অথবা মানে আগেরটার অথবা দিয়েছে। এবার দেখো বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। ঠিক আছে, তো এগুলো বিশেষণ দিয়েছে, এগুলো বিশেষ্য রূপ লিখতে হবে। গ্রাম্য, এটা হবে হচ্ছে গ্রাম। তারপরে দিয়েছে কি? পাহাড়ি। পাহাড়িটা হবে হচ্ছে পাহাড়। নেক্সট আছে 6 দাগে বাক্য রচনা করো। এটা 1 নাম্বার করে দুটো করতে হবে। 2 নাম্বার ফেরিওয়ালা দিয়েছে, তো ফেরিওয়ালা দিয়ে আমরা কি লিখব? ফেরিওয়ালা গ্রামের পথে গ্রামের পথে ফেরি করে বেড়ায়। নেক্সট দিয়েছে সিংহ, তাহলে লিখবো এটা সিংহকে পশুরাজ বলা হয়। আচ্ছা, হয়ে গেল। 7 দাগে আসছি, বলছি একটি বাক্যে উত্তর দাও। যে কোনো না, দুটো করতে হবে। 1 নম্বর করে দুটো করতে হবে, 2 নাম্বার। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। তো উত্তর হবে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। উত্তর হবে লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। নেক্সট কোশ্চেন বলছে শ্যামবনানী বলতে কি বোঝো। উত্তর হবে শ্যামবনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট বনকে বোঝায়। নেক্সট কোশ্চেন বলেছে দেখো তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম কি। উত্তর হবে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম হচ্ছে তেতসুকো কুরবানাগি। নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেবেলার দিনগুলি রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন কে। তো উত্তর হবে ছেলেবেলার দিনগুলো রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন নরেন্দ্রনাথ গুপ্ত। তাহলে দেখো তোমাদের যে 4র্থ শ্রেণীর আমি খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট ইউনিট টেস্টে একটা সাজেশন আলোচনা করে দিলাম। আরও সাজেশন তোমরা নেক্সট ভিডিওগুলোতে পাবে, তো সেই কারণে তোমাদের ফলো রাখতে হবে চ্যানেলটাতে। যারা ভিডিওটা এখনও লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।